বচন, দেখো টপিক হচ্ছে বচন। তো এই বচন নিয়ে আলোচনা করার জন্য প্রথমে যে জিনিসটা আমাদেরকে জানতে হবে, বচন কি, তাই তো? বচন কি? বচন হচ্ছে যেটার দ্বারা একটা সংখ্যা বোঝায়। অর্থাৎ সংখ্যা কিসের সংখ্যা? ধরো আমি বোর্ডে এখানে একটা লাইন লিখলাম, একটা দাড়ি কাটলাম, এখানে দুটো, এখানে তিনটে। তো এটা হচ্ছে একটা, এটা দুটো, এটা তিনটে। কিন্তু এরকম যদি হয় একটা গরু, এখানে ধরো একটা গরু, কিন্তু যখন তিনটে লিখবো এই তখন লিখে দেবো এগুলো গরু গুলি। অর্থাৎ যেটার দ্বারা বা যে জিনিসটার দ্বারা বিশেষ্য বা সর্বনাম পদের সংখ্যাকে বোঝায়, যার দ্বারা বিশেষ্য বা সর্বনাম পদের সংখ্যাকে বোঝায় তাকে বলা হয় বচন, তাই তো? যেটার দ্বারা বিশেষ্য বা সর্বনাম পদের সংখ্যাকে বোঝায় তাকে বলে বচন। এবার সাধারণত বিশেষ্য বলতে কি বুঝি? এটা প্রত্যেকে জানো, যেটার দ্বারা ব্যক্তি, বস্তু বা প্রাণীর নাম বোঝায় তাকে বলা হয় বিশেষ্য। অর্থাৎ যে পদ্ধতিতে, ব্যাকরণের যে পদ্ধতিতে কোনো বস্তু একটা না একাধিক সেই জিনিসটাকে আমরা বুঝতে পারি, সেটাই হচ্ছে বচন। মূলত বাংলায় বচন দু প্রকারের। মূলত বাংলায় বচন হলো দু প্রকার। বাংলায় বচন দুই প্রকার, এক হচ্ছে এক বচন এবং অন্যটা হলো বহু বচন। এক বচন কি? যখন একটি বস্তু বা ব্যক্তি বা বস্তুকে বোঝায় সেটা হচ্ছে এক বচন। এক বচনের দ্বারা একটি জিনিসকে বোঝায়, এক বচনের দ্বারা একটি জিনিসকে বোঝানো হয়। আর বহু বচনের দ্বারা কি? একের অধিক জিনিসকে বোঝানো হয় বহু বচনের দ্বারা। ঠিক আছে? এক বচনের দ্বারা একটি জিনিসকে বোঝানো হয় আর বহু বচনের দ্বারা একাধিক জিনিসকে বোঝানো হয়। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস সব সময় মনে রাখতে হবে, সাধারণত বচন পরিবর্তন হয় বিশেষ্য এবং সর্বনাম পদের। এই জিনিসটা অবশ্যই মনে রাখবে। বচন পরিবর্তন বা বচন এক বচন এবং বহু বচন হয় বিশেষ্য ও সর্বনাম পদের। ঠিক আছে? বচন পরিবর্তন হয় বিশেষ্য ও সর্বনাম পদের। আর একটা জিনিস, যে জিনিসটা হচ্ছে দুই, এটা অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে বিশেষণ। অর্থাৎ যেটার দ্বারা আমরা গুণকে বোঝাই সেই বিশেষণ পদের বচন পরিবর্তন হয় না। বিশেষণ পদের বচন পরিবর্তন হয় না। এটা কিন্তু অবশ্যই মনে রাখার মতো একটা বিষয়। ঠিক আছে? এখনো পর্যন্ত আমরা যে জিনিসটুকু পড়লাম, বচন বলতে বোঝায় যেটার দ্বারা কোনো কিছু সংখ্যাকে ইন্ডিকেট করা হয় বা সংখ্যাকে বোঝানো হয়, সেটা হচ্ছে বচন, তাই তো? এবার যেটার দ্বারা একটি বস্তুকে বোঝায় সেটা হচ্ছে এক বচন, এটা যেটার দ্বারা একের বেশি বস্তুকে বোঝায় সেটা হচ্ছে বহু বচন। এবার যেটা বললাম যে বিশেষণ পদের বচন পরিবর্তন হয় না এবং বিশেষ্য এবং সর্বনাম পদের বচন পরিবর্তন হয়। এবার যে কয়েকটা জিনিসের দ্বারা আমরা মূলত বচন পরিবর্তন করি, যেমন দেখবে বৃন্দ, কুল, সমুচয়, এই জাতীয় যে শব্দগুলো থাকে, বৃন্দ, কুল, সমুচয়,
এই যে জাতীয় শব্দগুলো, এই শব্দগুলো ব্যবহার করে আমরা সাধারণত বচন পরিবর্তন করে থাকি। এবার এক্ষেত্রে কয়েকটা জিনিস একটু মনে রাখতে হবে, যেমন হচ্ছে যে শব্দগুলোর ব্যবহারে আমরা সর্বাধিক বচন পরিবর্তন করে থাকি, আমি বোর্ডটা রাব করলাম। যে শব্দের ব্যবহারে আমরা মূলত বচন পরিবর্তন করে থাকি সেগুলোর মধ্যে হচ্ছে গুলি এবং গুলো। গুলি, গুলো, রা, এরা, গুলিগুলো, রা, এরা, মণ্ডলী, সব, সমূহ, মণ্ডলী, সব, সমূহ, এই জাতীয় শব্দের ব্যবহারে আমরা বচন পরিবর্তন করতে পারি। এছাড়াও আরও অন্যান্য কিছু বিভক্তি বা শব্দের পরে বসে এরকম বস্তু থাকে, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে আরেকটু ব্রিফলি অর্থাৎ আরেকটু ভালোভাবে শিখব। এখনও পর্যন্ত মূলত যেটা শিখলাম, কিছু শব্দ যোগ করেও অনেক সময় একবচন থেকে বহুবচনে পরিবর্তন করা যায়। যেমন হচ্ছে ধরো অনেক সময় বললাম সিংহ, এই বনে সিংহ আছে, আমি কিন্তু সিংহরা আছে বললাম না, বললাম এই বনে সিংহ আছে। কিন্তু একটা জিনিস বুঝতে পারছি, সিংহ আছে যখন বলছি তখন কিন্তু সাথে সাথে এই জিনিসটা পরিষ্কার, এই বনে একটা সিংহ মাত্র নেই, অনেকগুলো সিংহ আছে, অর্থাৎ সিংহের দল। তাই অনেক সময় একবচন দিয়েও বহুবচনকে বোঝানো যায়। আবার অনেক সময় বলি বাজারে লোক জমে গেছে, লোক মানে কিন্তু একটা লোক নয়, অনেক লোক। তাই অনেক সময় একবচন জাতীয় শব্দ দিয়েও আমরা বহুবচনকে বোঝাতে পারি। আবার আরেকটা জিনিস, একই শব্দ দুবার ব্যবহার করে বহুবচন, যেমন হচ্ছে হাঁড়ি হাঁড়ি সন্দেশ, বস্তা বস্তা আলু, এইভাবে। অর্থাৎ এই বচন জিনিসটা মূলত ভাষার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি কিসের জন্য? একটা জিনিসের সংখ্যা বা পরিমাণটাকে ঠিকঠাকভাবে বোঝানোর জন্য। ঠিক আছে? তাহলে বচন জিনিসটা প্রত্যেকের কাছে পরিষ্কার? একটু চ্যাট বক্সে মেনশন করো বচন কি। ওকে বিদ্যাশ্রী। এরপর যে জিনিসটা সেটা হচ্ছে তোমাদের বইয়ে যেগুলো আছে একটু দেখে নাও। যেমন দেখো পাখি থেকে পাখিরা, রা যোগ হলো, ছেলে থেকে ছেলেরা, দিদি থেকে দিদিরা, মেঘ থেকে মেঘরা, গাছ থেকে গাছেরা, বালক বালকগণ, জমিদার জমিদারগণ, চাষি চাষিরা, নেতা নেতৃবৃন্দ, কুসুম কুসুম রাজি, আমি আমরা, এভাবে। এগুলো আশা করছি প্রত্যেকে পড়ে নিতে পারবে। এবার দেখো একবচন থেকে বহুবচনেরও কিছু রূপ আছে, সেই জিনিসগুলোকে অর্থাৎ একবচনে আমি, বহুবচনে আমরা, যেটা বলেছিলাম সর্বনাম পদের যে বচন পরিবর্তন সেটা এইভাবে হয়, তুমি থেকে তোমরা, আমাকে থেকে আমাদিগকে, এভাবে। ঠিক আছে? এরপর আমরা চলে যাব প্রশ্ন উত্তরের জায়গাটায়। তো প্রত্যেকে অবশ্যই কপি বের করো, কারো কোনো সমস্যা যখন নেই তখন প্রশ্ন উত্তরটা আজকেই কমপ্লিট করে নেওয়া যেতে পারে। ওকে, রেডি তো প্রত্যেকে? কোয়েশ্চেন অ্যান্সার আজকে আমরা শুরু করতে পারি। ইয়েস অর নো? ওকে, ভেরি গুড। প্রথম দেখো একের দাগে, টি টা খানি গাছি দিয়ে একবচনের শব্দ তৈরি করো। আমি ইনস্ট্রাকশনটা লিখছি না, ঠিক আছে? টি দিয়ে হচ্ছে কি হবে? বইটি। টা দিয়ে খাতাটা, বইটি, খাতাটা। সরি, খানি দিয়ে
ছাতাখানি, পরেরটা হচ্ছে মালা গাছা, আচ্ছা গাছাটা আমি লিখলাম না, আমি একবারে লিখে দিলাম মালা গাছা। বোর্ড ক্লিয়ারলি তো, মানে বোর্ড ঠিকঠাক দেখা যাচ্ছে? অনিরুদ্ধ মিউট করো, আজকে আমার কাছে যেহেতু ইয়ারফোন নেই তাই শোনা যাচ্ছে না। কিছু বলার থাকলে চ্যাট বক্সে মেনশন করো, কেমন? এরপর রা, গণ, গুলি, বৃন্দ এগুলো যোগ করে রা দিয়ে বহু বচন, এগুলো এক বচন হলো, হ্যাঁ। রা দিয়ে বহু বচন কি হবে? ছেলেরা। মালা দিয়ে পর্বতমালা, গণ জমিদার গণ, ঠিক আছে। এরপর বৃন্দ, বৃন্দ দিয়ে শিক্ষক বৃন্দ, তারপর রাজি, রাজি হচ্ছে বৃক্ষরাজি, গুলি, গুলি দিয়ে কি হবে জানো প্রত্যেকে? তারাগুলি, ঠিক আছে। এরপরে তিনের দাগে বহুবচনের রূপ, নদী থেকে নদী সমূহ, নদী থেকে নদী সমূহ, ওকে বিদ্যাশ্রী। আমি থেকে আমরা, সে থেকে তাহারা, আচ্ছা 1 মিনিট প্লিজ। পর্বত থেকে পর্বতমালা, নক্ষত্র থেকে নক্ষত্ররাজি, কেশ থেকে কেশোদাম, তিনি থেকে তাহারা, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনি থেকে আপনারা, নিচে লিখলাম, কেমন? বোর্ডের ওই অংশটা আসছে না বলে। আপনি থেকে আপনারা, ওকে অনুষ্কা। আর দুটো আছে লিখে নি, লাঠি থেকে লাঠিগুলি, আর বৃক্ষ থেকে বৃক্ষরাজি, ওকে।
কমপ্লিট প্রত্যেকে? তিনি থেকে তাহারা, তয় আকার হয় আকার রয় আকার, তিনি থেকে তাহারা। সে থেকেও তাহারা হবে, সে তাহারা তিনি তাহারা, দুটোই তাহারাই হবে, তয় আকার হয় আকার রয় আকার, তাহারা। বৃক্ষ থেকে বৃক্ষরাজি, বৃক্ষরাজি, রয় আকার বর্গীর জয় হর্ষই, বৃক্ষরাজি। বোর্ডটা এত গ্রিন কেন? নিশ্চয়ই সেটিংসে কিছু প্রবলেম আছে, এটা ক্লাসের পরে দেখতে হবে। এইরকমই গ্রিন এই বোর্ডগুলো। ওকে অনিরুদ্ধ, ভেরি গুড। বাকিদের কমপ্লিট? ভেরি গুড বিদ্যাশ্রী। এর পরে কি করাবো, আমাদের মোটামুটি ব্যাকরণের অধ্যায়গুলো শেষ হয়ে গেলে আমরা রিভিশন করব, ঠিক আছে? একটু ইউটিউবটা ফলো করো প্রত্যেকে, ব্যাকরণের বাকি অধ্যায়গুলো সেখানে যে প্রশ্ন উত্তরগুলো করানো হচ্ছে, তারপর যদি কোথাও সমস্যা হয় অবশ্যই এই পোর্টালে আমাকে মেনশন করো, ওকে?
ওকে, বাই এভরিওয়ান। ওকে, বাই। সর্বনাশ, 3 পাইনের এখন দেখতে হবে। 3 পাইনের ওদের ক্লাস ছিল, 3 পাইন ছিল, 3 ভাট ছিল 10টা 35 থেকে 11টা। সর্বনাশ।